আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালী বন্ধ রেখেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প। লেবাননে আরও ৪ ইসরায়েলি সেনা নিহত। ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা, বিস্ফোরক তথ্য ফাঁস। ইরান যুদ্ধ দিয়ে শেষ জামানায় ঢুকে গেছে বিশ্ব। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন যে হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত না হলেও তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান শেষ করতে আগ্রহী। মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এমন পদক্ষেপ নেওয়া হলে জলপথটির ওপর তেহরানের শক্ত নিয়ন্ত্রণ আরও দীর্ঘায়িত হতে পারে। এছাড়া এটি আবার চালু করার জটিল কাজটি ভবিষ্যতের জন্য ঝুলে থাকবে। প্রতিবেদনে আরও বলা হয়, গত কয়েকদিনে ট্রাম্প ও তার সহযোগীরা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। তারা মনে করছেন এ গুরুত্বপূর্ণ জলপথটি জোর করে উন্মুক্ত করার অভিযানে নামলে যুদ্ধ ট্রাম্পের নির্ধারিত ৪ থেকে ৬ সপ্তাহের সময়সীমা ছাড়িয়ে যেতে পারে। কর্মকর্তাদের মতে এই পরিস্থিতিতে ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হওয়া উচিত ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করা। এরপর বর্তমান সংঘাত কমিয়ে আনা ও কূটনৈতিকভাবে তেহরানের ওপর চাপ সৃষ্টি করা, যাতে তারা অবাধ বাণিজ্যের সুযোগ দেয়। কর্মকর্তারা জানিয়েছেন, এই পরিকল্পনা ব্যর্থ হলে ওয়াশিংটন ইউরোপ ও উপসাগরীয় অঞ্চলের মিত্রদের ওপর চাপ দেবে যেন তারা হরমুজ প্রণালী আবার খোলার নেতৃত্বে থাকে। ট্রাম্প একদিকে যুদ্ধ শেষ করার কথা বললেও অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি আরও বৃদ্ধি করছেন। গত সপ্তাহে এই অঞ্চলে প্রবেশ করেছে নৌবাহিনীর বিশেষ জাহাজ ইউএসএস ত্রিপোলি এবং ৩১তম মারিন এক্সপেডিশনারি ইউনিট। এছাড়া ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের সদস্যদের মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে এবং আরও ১০,০০০ অতিরিক্ত স্থলসেনা পাঠানোর বিষয়টি বিবেচনাধীন। দক্ষিণ লেবাননে আরও ৪ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে ২ জনের বয়স ছিল ২১ বছর, একজনের বয়স ২২ বছর। চতুর্থ সেনার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি, কারণ তার নাম প্রকাশের অনুমতি এখনও দেওয়া হয়নি বলে জানানো হয়েছে। গত ২ মার্চ থেকে লিটানি নদীর দক্ষিণে ইসরায়েল তাদের সামরিক আগ্রাসন বৃদ্ধি করেছে। এরপর থেকে এখন পর্যন্ত সেখানে অন্তত ১০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইরানে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে বিশ্ববাসীকে সতর্ক করে জাতিসংঘ থেকে পদত্যাগ করেছেন সংস্থাটির এক জ্যেষ্ঠ কূটনীতিক। মোহাম্মদ সাফা নামের ওই কূটনীতিক অভিযোগ করেছেন, জাতিসংঘ এমন এক ভয়াবহ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে যেখানে ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা রয়েছে। সোমবার ৩০ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটারে একটি পোস্ট ও দীর্ঘ চিঠির মাধ্যমে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানান। মোহাম্মদ সাফা ২০১৩ সাল থেকে আন্তর্জাতিক সংস্থা পেট্রিয়টিক ভিশন (PVA) এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংস্থাটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে বিশেষ পরামর্শমূলক মর্যাদা সম্পন্ন। ২০১৬ সালে তাকে জাতিসংঘে এই সংস্থার স্থায়ী প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়। দীর্ঘদিনের কূটনৈতিক ক্যারিয়ার ত্যাগ করার পেছনে তিনি জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ওপর একটি শক্তিশালী লবির প্রভাবকে দায়ী করেছেন। তেহরানের একটি ছবি সংযুক্ত করে দেওয়া পোস্টে সাফা লিখেছেন, মানুষ পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছে না। জাতিসংঘ ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতির জন্য কাজ করছে। তিনি যুদ্ধের পক্ষে থাকা ব্যক্তিদের সমালোচনা করে বলেন, তেহরান কোনো জনশূন্য মরুভূমি নয়। প্রায় ১ কোটি মানুষের এই শহরে পরিবার, শিশু ও সাধারণ শ্রমজীবী মানুষ বাস করে। তিনি প্রশ্ন ছুড়ে দেন, যদি ওয়াশিংটন, বার্লিন, প্যারিস বা লন্ডনে পারমাণবিক হামলা চালানো হতো তবে পৃথিবী কেমন হতো? সাফা বলেন, আমি এই তথ্য ফাঁস করার জন্য আমার কূটনৈতিক ক্যারিয়ার ত্যাগ করেছি। এই মানবতাবিরোধী অপরাধের অংশ বা সাক্ষী না হওয়ার জন্য আমি আমার দায়িত্ব স্থগিত করেছি। অনেক দেরি হওয়ার আগেই একটি পারমাণবিক শীতকাল ঠেকানোর চেষ্টা করছি আমি।
যুক্তরাষ্ট্রে গত রোববার অনুষ্ঠিত হওয়া নো কিংস স্লোগানের বিশাল বিক্ষোভের কথা উল্লেখ করে তিনি বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে। তিনি বিশ্ববাসীকে রাজপথে নেমে আসার এবং মানবতার স্বার্থে প্রতিবাদ করার আহ্বান জানান। তার মতে কেবল সাধারণ মানুষই এই ধ্বংসযজ্ঞ থামাতে পারে। মোহাম্মদ সাফা জানান, তিনি মূলত 2023 সালেই পদত্যাগ করতে চেয়েছিলেন এবং গত 3 বছর ধরে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। তিনি অভিযোগ করেন, জাতিসংঘের কিছু কর্মকর্তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করতে চান না। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ 4 দিনে যেন নতুন মাত্রা পেয়েছে। যুদ্ধ আরও তীব্র হওয়া সঙ্গে সঙ্গে পারমাণবিক হামলার শঙ্কাও ছড়িয়ে পড়েছে বিশ্বে। কিছু বাইবেল গবেষক ও খ্রিস্টান ভাষ্যকার বলছেন, প্রাচীন ধর্মগ্রন্থের ভবিষ্যদ্বাণী হয়তো এখন সত্যি হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর একাধিক ধর্মীয় বিশ্লেষক বাইবেলের বিভিন্ন অংশের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। সেখানে ম্যাথিউ 24:6-7 অনুচ্ছেদে যিশুর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তোমরা যুদ্ধ ও যুদ্ধের গুজব শুনবে, কিন্তু ভয় পেও না, এসব ঘটতেই হবে। তবে শেষ এখনও আসেনি। জাতির বিরুদ্ধে জাতি এবং রাজ্যের বিরুদ্ধে রাজ্য উঠবে। ইজেকিয়েল 38:5 অনুচ্ছেদেও পারস্যের উল্লেখ রয়েছে, যা আধুনিক ইরানের প্রাচীন নাম হিসেবে ধরা হয়। এই অনুচ্ছেদে বলা আছে, পারস্য, কুশ ও পুট সবাই ঢাল ও শিরস্ত্রাণ নিয়ে থাকবে। ধর্মীয় বিশ্লেষকরা বলছেন, এই ভবিষ্যদ্বাণী শেষ জামানায় ইসরায়েলের বিরুদ্ধে একটি জোট গঠনের কথা বলছে। 16 লাখেরও বেশি ইউটিউব গ্রাহকের লিভিং ওয়াটার্স পডকাস্টের বাইবেল গবেষকরা গত বছরের জুনে 2টি ভবিষ্যদ্বাণী পূরণ হওয়ার সতর্কতা দিয়েছিলেন। প্রথমটি হল, থেসালোনিকীয় 5:3 প্রেরিত পল লিখেছেন, যখন মানুষ বলছে শান্তি ও নিরাপত্তা, তখনই হঠাৎ বিনাশ আসবে। দ্বিতীয়টি হল ইশাইয়ার ভবিষ্যদ্বাণী, দামেস্ক আর শহর থাকবে না, ধ্বংসস্তূপে পরিণত হবে। গবেষকরা উল্লেখ করেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার পর ট্রাম্প এখনই শান্তির সময় বলে পোস্ট দিয়েছিলেন। একই সময়ে দামেস্কের একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় 22 জন নিহত ও 63 জন আহত হয়েছেন। তারা বলছেন, এই দুটি ঘটনা একই দিনে ঘটায় ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিল দেখছেন তারা। বিশ্লেষকরা বলেছেন, বিশ্বে শান্তির আহ্বান অনেকের কাছে শেষ দিনের ভবিষ্যদ্বাণীর চিহ্ন হিসেবে বিবেচিত। তারা আরও সতর্ক করেছেন, বৈশ্বিক অস্থিরতা যখন ক্রমেই বেড়ে চলেছে, তখন এই শান্তির নতুন ডাকে অনেকে মিথ্যা নিরাপত্তা বোধ পেয়ে বসতে পারে মানুষকে, অথচ পরিস্থিতি বলছে সম্পূর্ণ উল্টো কথা। তবে উল্লেখ্য, এসব ভবিষ্যদ্বাণীর ব্যাখ্যা ধর্মীয় বিশ্লেষকদের নিজস্ব মতামত। বেশিরভাগ ধর্মতাত্ত্বিক ঐতিহাসিকভাবেই এই ধরনের ব্যাখ্যার বিষয়ে সতর্কতা অবলম্বন করেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।